রমজান মাসে কিন্তু খাবার বেশি একটা খাওয়া যায় না, কারণ ইফতার খাওয়ার পরে কোনো চাহিদাই থাকে না ভাত খাওয়ার। যদি এই রেসিপিটা সেহরিতে রাখতে পারেন, আশা করি ইনশাল্লাহ ফ্যাট ভরে 2 প্লেট ভাত এমনিতেই খেয়ে নেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব, শুটকি দিয়ে লাউ পাতার রেসিপি। এখানে আমি ইলিশ শুটকি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, আস্ত রসুন নিয়েছি। ইলিশ মাছের লোনা শুটকি, এটা কক্সবাজারের অরিজিনাল শুটকি। আমি গিয়েছিলাম কিছুদিন আগে, তখন নিয়ে এসেছি। আর এখানে নিয়েছি একদম কচি লাউ পাতা, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। বিশ্বাস করেন, এই রমজান মাসে কিন্তু আমরা অনেকেই খাবার খেতে পারি না। এই রেসিপি যদি সেহরিতে রাখতে পারেন, আশা করি আপনি 2 প্লেট ভাত এমনিতেই খেতে পারবেন। আর সারাদিন রোজাটা রাখতে আপনার অনেক বেশি সহজ হয়ে যাবে। অবশ্যই ভিডিওটা ফুল দেখেন। এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, আর সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখেন, তো আমি সুন্দর মতো করে এটাকে ব্লেন্ড করে নিব। কোনো রকম পানি দেওয়া যাবে না, খেয়াল রাখবেন। পানি দিলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না। দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, তারপর দিয়ে দিব এখানে স্বাদ মতো কিছুটা হলুদ, পরিমাণ মতো কিছুটা লবণ। আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন আমি সুন্দর মতো ঢাকনাটা লাগিয়ে এটাকে ব্লেন্ড করে একদম মিহি একটা ভর্তা টাইপের ব্লেন্ড করে নিব। কোনো রকম পানি দিবেন না। এই রেসিপিটা এত মজার, আমি সবসময় রমজান আসলে এটা করি, কারণ রমজানে কিন্তু আমাদের মাংস খেতেও ইচ্ছে করে না। 2-3টা রমজান রোজা যখন চলে যায়, তখন রুচিটা আমাদের সবারই কেমন যেন হয়ে যায়। ইফতার খাওয়ার পর আমাদের কিছু খেতে ইচ্ছে করে না। তখন এই রেসিপিটা অবশ্যই ভোররাত্রে রাখতে পারেন সেহরিতে, সবাই খুব মজা করে খেয়ে নেবে। আমি ব্লেন্ড করে নিয়ে আসছি, দেখেন খুব সুন্দর মতো করে। এখন আমি এটাকে নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিব। খুবই এই মজার এই রেসিপি, অনেক দিন ভিডিও দিতে পারিনি, আমি একটু অসুস্থ ছিলাম। তো ইনশাল্লাহ আশা করি এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, সবাই শেয়ার করে দিবেন। মজাদার একটা রেসিপি যেন সবাই শিখে নিতে পারেন, আর এই রমজান মাসে যেন সবার উপকারে আসে। তা আমি ব্লেন্ডারের জার থেকে সবগুলো নিয়ে নিচ্ছি। এটা আমার বাসায় আমিই খাবো, আমার হাজব্যান্ড একটু খাবে, বাচ্চারা ছোট, তারপরে অনেকগুলো হবে। আপনারা এটা একটু বেশি করে বানাবেন, কারণ এটা এতই মজা। আপনি যখন 1 পিস 2 পিস খাবেন, তখন কিন্তু আপনার মন ভরবে না। তাই একটু বেশি করে বানিয়ে নেবেন, যেন একদম মন ভরে খেতে পারেন, কারণ এতটাই মজা। ভর্তা তো এমনিতেই মজা, এটা আমরা সবাই জানি। তার মধ্যে আবার লোনা ইলিশ, কক্সবাজারের অরিজিনাল, আমি নিজের হাতে কিনে নিয়ে আসছি। ইনশাল্লাহ কক্সবাজারের ভিডিওগুলো একের পর এক আসবে, আপনারা অবশ্যই দেখবেন। তো এখানে আমি একটু সরষের তেল মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু এটা অলওয়েজ ডান, পারফেক্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের কাজ সেই লাউ পাতার ভিতরে মোড়ানো। তো চলুন এক এক করে লাউ পাতার ভিতরে রেসিপিটা করা যাক। তো আমি একটা করে পাতা হাতে নিব, একটাও দিব, দুইটাও দিব, মানে মিলিয়ে জিলিয়ে করতে হবে, যেহেতু পাতাগুলো একটু ছিদ্র, আমি দেওয়ার সময় পাতাগুলো ছিদ্র হয়ে গিয়েছে। তো ভর্তাগুলো যেন ভিতর থেকে দেলা দেওয়ার পর না বের হয়, সেরকমভাবে সুন্দর মতো করে নিতে হবে। তো একটু একটু করে দিচ্ছি, দেখেন। এখন হচ্ছে আমি এই যে আমরা ইলিশ পাতুরি যেভাবে করি, ঠিক সেভাবে এটাকে মোড়ায়, দেখেন এভাবে করে নিতে হবে, যেন ভিতর থেকে এই ভর্তাটা বের না হয়ে আসে। তো আমি কীভাবে করে নিচ্ছি দেখেন, ঠিক এভাবে করে নিতে হবে। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি, সেখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা নিব। আমার এই লাউ পাতাটা অনেক কচি, আপনারা চেষ্টা করবেন কচি লাউ পাতাটা নিতে, তাহলে কিন্তু অনেক বেশি মজা। এটা যে কি সুন্দর একটা ঘ্রাণ, আপনি যখন এটা তৈরি করবেন, আপনার পুরো বাসায় ইলিশ মাছের মানে শুটকির ঘ্রাণে মই মই করবে, এত মজার। গরম ভাতের সাথে তো ভাবাই যায় না। আমি যখনই তৈরি করি, সাথে সাথে আমি গরম ভাত নিয়ে বসে পড়ি। আমার বাচ্চারা ওটা এত মজা করে খায়, যেহেতু ব্লেন্ড করা হয়, ভিতরে কোনো কাঁটাও থাকে না। বাচ্চারা যদি খেতে চায় দেওয়া যায়, কোনো ভয় নেই। তো আমি সবগুলো পাতার মধ্যে এভাবে করে দিয়ে দিব। কি সুন্দর লাগছে তাই না? মন চাচ্ছে মানে কাঁচিয়ে খেয়ে নেওয়া যাবে। আর এটা এত মজা, আমার হাজব্যান্ডের কি পছন্দ করে, আপনারা একবার হলো নিজেরাও খাবেন, বাসায় সবাইকে তৈরি করে খাওয়াবেন। বাজারে লোনা ইলিশটা পাওয়া যায়, বাট আপনারা একটু দেখে কিনবেন অরিজিনালটা কোনটা, একটু গ্রান দেখে কিনবেন। আমি যেহেতু নিজের হাতে কিনে নিয়ে আসছি, আমি যখনই কক্সবাজারে যাই নিজের হাতে অনেক শুটকি নিয়ে আসি, মাছ নিয়ে আসি। ইনশাল্লাহ এবারও নিয়ে আসছি, আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু অনেক অসুস্থ ছিলাম, এখনও আছি, ভিডিও দিতে পারিনি। তো দেখেন আমি সবগুলো এভাবে করে একদম দিয়ে দিব, যে
জাস্ট নিচের অংশটা এভাবে দিয়ে দিব, উপরেরটা এভাবে থাকবে। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে অলমোস্ট। আমার এখানে কয়টা 10টা হয়েছে। আলহামদুলিল্লাহ 10টাই তো আমরা আমি আমার হাসব্যান্ড খেয়ে মনে হচ্ছে যেন আরেকটু তৈরি করলে ভালো হতো। তো এখানে আরও কিছুটা আমি দিয়ে দিলাম সরষের তেল। এখন হচ্ছে চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তারপর ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। ঢাকনা লাগিয়ে দেওয়ার পর অনেকটা ধোঁয়া বের হয়, তখন ক্যামেরাটা ঘোলা হয়ে যায়। তো আমি এটাকে প্রায় 1 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। এখন ঢাকনাটা সরিয়ে এটাকে আমি সুন্দর মতো করে নিচের পাশটা উপরে দিব, উপরের পাশটা নিচে দিব। আর একটু রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে। যে যেমন ভাজা ভাজা খেতে পছন্দ করেন লাউ পাতাটা, ঠিক সেরকম করে নেবেন। কি যে মজার এই রেসিপি! যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। তাহলে যাদের এই রেসিপিটা অজানা তারা অবশ্যই রমজান মাসে ট্রাই করতে পারবে। রমজানে বিশ্বাস করেন কার কেমন লাগে আমি জানি না, আমার তো খাবার খেতে ইচ্ছে করে না। একদম মানে রোজা রেখে তারপর ইফতার করার পর কোনো কিছু খেতে ইচ্ছে করে না। তারপর সারাটা দিন অনেক কষ্টে চলে যায়। মাছ, মাংস সেগুলো তো রমজান মাসে একেবারেই ভালো লাগে না। ভর্তা হলে তাহলে একটু খাওয়া যায়। যার জন্য আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। রমজান মাসে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আবার অনেকে চাইলে বেশি করে বানিয়ে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যখন খাবেন তখন হালকা একটু গরম করে নেবেন, কিংবা যারা ভর্তা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা ঠান্ডাও খেতে পারেন। আমি তো অনেকগুলো করে বানিয়ে রমজান মাসে ফ্রিজে রেখে দিই, আমার 1 সপ্তাহ পর্যন্ত চলে যায়। কারণ এটা আপনি খেতে খেতে বিরক্ত হবেন না। মাছ মাংস যেমন আমরা খেতে খেতে বিরক্ত হয়ে যাই, একসময় ভালো লাগে না, এই ভর্তা রেসিপিটা আপনি খেতে খেতে বিরক্ত হবেন না, এটা এতটাই মজার। তো মাশাআল্লাহ আমার হয়ে গিয়েছে, আমি দেখেন তুলে নিয়েছি। কি সুন্দর লাগছে! যাদের কাছে এই রেসিপি অজানা তারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আর এই রমজান মাসের সেহরিতে কী দিয়ে ভাত খাবেন, কী দিয়ে মুখে স্বাদ আনবেন, আর কোনো টেনশন করতে হবে না। আমি অলমোস্ট একটু ভাত নিয়েও নিয়েছি গরম গরম খাওয়ার জন্য, আর এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা। দেখেন অনেক গরম, আমি যেহেতু ভিডিও করতেছি তাই ভাবলাম ভিডিওটা একসাথে শেষ করে ফেলি, বাট অনেক গরম ছিল যার জন্য আমি ধরতে পারতেছিলাম না। কি সুন্দর ঘ্রাণ! আমি ইলিশ পাতুরির থেকে এটা মানে বেশি মজা আমার কাছে মনে হয়। অনেক বেশি মজা, ট্রাই করবেন বাসায়, ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।